এই ভিডিওটা তাদের জন্য যাদের সারা বছর কিছুই পড়া হয়নি, ঠিকভাবে সিলেবাস শেষ হয়নি, এখন কিভাবে পাস করবে এইটা নিয়ে টেনশন আছো তাদের জন্য। এই ভিডিওটা দেখার পর আশা করছি তোমরা পাস নাম্বারটা অন্তত তুলতে পারবে। যারা এই ভিডিওতে শেষ অবধি থাকবে, যারা সারাক্ষণ মানে ভয় পেয়ে রয়েছো, এখনো শেষ মুমেন্টে টেনশনের মধ্যে রয়েছো, তাদের জন্য এই ভিডিওটা। টেনশনে অনেক বাড়ির লোকেরাও অনেক সময় অপমান করে, অনেক আশেপাশের লোকেরা অপমান করে। কালকে তোমাদের হাতে সেই দিন যেই দিনে তুমি পরিচয় দিতে পারো যে নিজে তুমি কি জিনিস। কালকে তোমার হাতে সেই দিন যেই দিনকে সবার চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারো যে তোমার এতদিনের পরিশ্রম সেটা বৃথা নয়, তোমার এতদিনের পরিশ্রম কোনো ছেলে খেলার বিষয় নয়। কালকে সেই দিন যেই দিনকে নিজেকে আরেকবার প্রমাণ করার সুযোগ আসবে। কালকে সেই দিন যেই দিনকে তুমি আবারও কামব্যাক করে দেখা। 11-এ যারা ভাবছো যে সারাটা বছর কিছুই পড়া হয়নি, ঠিকভাবে সিলেবাস শেষ হয়নি, এখন কিভাবে পাস করবে এটা নিয়ে চিন্তায় আছো, পাস নাম্বার কিভাবে তুলবে এটা নিয়ে চিন্তা করছো, এই ভিডিওটা তোমাদের জন্য। তোমাদের কাছে এখনো যেটুকু সময় আছে, অন্তত এইটুকু টাইমে দাঁড়িয়ে তোমরা আমার বলা কিছু চ্যাপ্টারকে এখনো পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। একটু দেখে নেওয়া যাক না, আর একটা বার আমি শেষ লড়াইটা করে দেখি না আমি পারি কিনা, আর একটা বার মাঠে নেমেই দেখি না খেলাটা আমরাও জানি কিনা। চলো আর একটা বার লড়াই করে দেখা যাক, চলো আর একটা বার ফিরে এসে দেখা যাক। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই 3টে চ্যাপ্টার। মহাকর্ষ, মহাকর্ষ থেকে থাকবে তোমাদের 5 নাম্বার এক্সামে। তাপগতিবিদ্যা এখান থেকে 5 নাম্বার থাকবে, 5 5 10 হয়ে গেল। গ্যাসের গতিতত্ত্ব থেকে 5 নাম্বার থাকবে 15। তাহলে এই একটা করে 3টে মাত্র চ্যাপ্টার পড়লে তুমি 15 মার্কস তো কনফার্মলি পাচ্ছ। এইটুকু চ্যাপ্টার যদি ভালো করে করে যাও 15 মার্কস কমপ্লিটলি একদম কনফার্ম পাচ্ছ। এবং হাতে যদি তারপরেও সময় থাকে তাহলে তুমি কিছু ইউনিট 7-এর কয়েকটা ছোট ছোট চ্যাপ্টার, সান্দ্রতা পৃষ্ঠটান ছোট চ্যাপ্টার আছে, এলাস্টিসিটির ওপর ছোট চ্যাপ্টার আছে, এগুলোর ভিডিও আছে, অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে, দেখতে পারো। বা ওয়েভস এন্ড সাউন্ড থেকে সিম্পল হারমোনিক মোশন, এই ধরনের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো একটুখানি দেখতে পারো। কিন্তু এখান থেকে তোমার 5 5 10 আর 5 15 এইগুলো তুমি পেতে পারো। এবার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, স্যার আমি তো একদমই পড়িনি, আমি এই চ্যাপ্টারের কিছুই জানি না, কি করব এখন? কি করবে সেটা যদি আমি বলি, তাহলে তোমাকে এখন বলতে হয় যে তোমার কাছে এই যে আমি একটা তোমার কাছে লিঙ্ক দেখাবো, এইখানটাতে একটুখানি ভালো করে দেখবে। এই যে ক্লাস 11-এর এই যে প্লেলিস্টটা দেখো, এই যে ক্লাস 11-এ তোমাদের জন্য যে প্লেলিস্টটা আছে দেখতে পাচ্ছ, এখানে ওয়েভস এন্ড সাউন্ডের ওয়ান শট আছে, এখানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের ওয়ান শট আছে, এখানে তাপগতিবিদ্যার ওয়ান শট আছে, এখানে তোমার কাছে বেসিক ম্যাথেরও আছে, মহাকর্ষেরও রয়েছে। তোমার কাজ যে চ্যাপ্টারগুলো আমি বললাম, অন্তত মহাকর্ষ এই ভিডিওগুলো দেখা ছাড়া আরো ডিটেলস ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবে। তো অন্তত এই যে জিনিসটা সেটা দেখে নিও। তাহলে যদি তোমাদের কোনো অসুবিধা হলে, তাহলে অসুবিধা হলে দুটো কাজ করবে, এক তো দেখবে ওয়ান শট, অথবা 12 ঘন্টার যে ম্যারাথনটা আমরা দিয়েছিলাম, ম্যারাথন থেকে এই টপিকগুলো কেটে দেখে নেবে। সব দেখবে না, ম্যারাথন থেকে অন্তত এই 3টে টপিক অন্তত দেখে নিও। তাহলে 12 ঘন্টার ম্যারাথন থেকে দেখে নিলে অন্তত তোমার এই 3টে চ্যাপ্টার অন্তত কভার হয়ে যাবে। এটা গেল 3 নাম্বার। আর একটা জিনিস যদি আমি তোমাদেরকে বলি, তাহলে ওয়ান শট 12 ঘন্টার ম্যারাথন, যদি অসুবিধা যে জায়গাগুলো আছে সেগুলো দেখে নেবে। আর যদি একেবারেই জানা না থাকে, অন্তত শুধু এই চ্যাপ্টারগুলো 12 ঘন্টার ম্যারাথন বা ওয়ান শট থেকে তোমরা দেখে নেবে। এটা গেল, এইখান থেকে গেল। আচ্ছা, এরপরে দেখো তোমাদেরকে সৌরভ স্যার একটা ম্যারাথন করিয়েছিলেন, সেই ম্যারাথনটার নাম হচ্ছে পাস ম্যারাথন। কি ম্যারাথন? পাস ম্যারাথন। এই যে পাস ম্যারাথনটা করানো হয়েছে, অন্তত এই পাস ম্যারাথনটা দেখে গেল তোমরা অন্তত 3টে চ্যাপ্টার পড়ে যাবে, এবং পড়ে গেলে অন্তত পাসটুকু করে যাবে। তাহলে এখন এই মুমেন্টে দাঁড়িয়ে তোমাদের পাস করবার জন্য উপায় হচ্ছে যে এই টপিকগুলো ভালো করে পড়া, এই টপিকের ওপর কোয়েশ্চেনগুলোকে করা। অসুবিধা হলে এই 3টে জিনিস দেখা, ওয়ান শট বা 12 ঘন্টার ম্যারাথন, ঠিক আছে? ওয়ান শটে দেখবে সৌরভ স্যার করিয়েছে, 12 ঘন্টার ম্যারাথনে আমি করিয়েছি, আবার পাস ম্যারাথনে ফের সৌরভ স্যার করিয়েছে। তোমার যার যে জায়গাগুলো ভালো লাগে, যে জায়গাগুলো দরকার বলে মনে হচ্ছে, সেই জায়গাগুলো এখান থেকে কভার করবে। ডিটেলসে যদি কভার করতে চাও তাহলে ওয়ান শট ক্লাস দেখবে, যদি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কভার করতে চাও তাহলে 12 ঘন্টার ম্যারাথন দেখবে। কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকলে দুটোই মিলিয়ে দেখো,
ঠিক আছে? এবং লাস্টে একদম সবকিছু কভার আপ হয়ে গেলে লাস্টে পাস ম্যারাথন দেখে নিও। তোমার হাতে যদি আজকের মধ্যে এইটুকু জিনিস কভার আপ করতে পারো বা কালকে সকালের মধ্যেও যদি করতে পারো, তারপরে হাতে সময় থাকলে অন্তত এই দুটো চ্যাপ্টার একটুখানি দেখে যেও। একটা হচ্ছে সান্দ্রতা আর একটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? কেননা এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষাতে, ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্সেস খুব বেশি। সিম্পল হারমোনিক মোশন থেকে তো প্রশ্ন পড়বেই, আর সান্দ্রতা পৃষ্ঠটান থেকে বা তোমার স্থিতিস্থাপকতা থেকে প্রশ্ন পড়ার চান্সেসটা খুব বেশি আছে। তাই জন্য অন্তত এই দুটো জিনিস অন্তত দেখে যেও। দেখে গেলে দেখবে তোমার আরো 4-5 নাম্বার বেড়ে যাবে, তো 20-র কাছাকাছি নাম্বার তুমি পেয়ে যাবে। 20ও পেয়ে যেতে পারো, 20 বা 20-র বেশিও পেয়ে যেতে পারো। অন্তত তোমার দেখবে 15-5 নাম্বার মতো এই দুটো চ্যাপ্টার পড়ে গেলে আরো এক্সট্রা 5 নাম্বার মতো তোমার হয়ে যাবে। যদি অসুবিধা হয়, আমি বারবার বলছি এই ভিডিওগুলো দেখবে, এর মধ্যে সবই করে দেওয়া আছে, একবার দেখে নেবে, ঠিক আছে? আর প্রত্যেকটা ভিডিও এইখানটাতে পেয়ে যাবে। এই যে প্লে লিস্টের মধ্যে দেখতে পাচ্ছ, এই দেখো এফস এর ভিডিও আছে, ঠিক আছে? তারপরে তোমার এখানে সবই ভিডিও আছে, সব দেওয়া আছে, একবার দেখে যেও। তাহলে এই গেল তোমাদের কথা। এই টাইমে এইটুকু খালি করে যেও, আর একটা বার লড়াই করে দেখো, যুদ্ধে নামো, আর একটা বার লড়াই করো, আর একটা বার যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আর একটা বার নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করো, তুমি এখনো পারবে। এই মুমেন্টে যতটুকু সময় তোমার আছে, পুরো সময়টাকে নিজের কাজে দিয়ে দাও। শুধুমাত্র কনসেপ্টের ওপর ফোকাস রাখো, নিজের পড়ার ওপর ফোকাস রাখো, নিজের স্ট্রেংথের ওপর ফোকাস রাখো। প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস। এই শেষ মুমেন্টে দাঁড়িয়ে শেষ চেষ্টাটা আর একটা বার করতেই হবে তোমাকে। ময়দান থেকে বেরিয়ে আসার জন্য আমরা এখানে নেই, আমরা এখানে আছি শেষ লড়াইটুকু লড়বার জন্য। আমরা এখানে আছি নিজেদের রক্ত বিন্দু দিয়ে শেষ পর্যন্ত যাতে আর একবার ঘুরে দেখাতে পারি। আমরা এইখানে আছি যাতে তোমাদেরকে সেই হেরে যাওয়া, দেওয়ালে পিঠ থেকে যাওয়া থেকে তুলে ধরে আর একবার ওই মঞ্চতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারি। তোমার সামনে যে লড়াই আসবে, জানবে ভাঙতে ভাঙতে বেরিয়ে যাওয়ার ক্ষমতা এখনো তোমার আছে। শুধু একটা বার নিজের পরিশ্রম, নিজের জেদ, নিজের চেষ্টা, নিজের সমস্ত এফোর্টের ওপর আর একটা বার বিশ্বাস রাখো, আর একটা বার লড়াই। শেষ মুমেন্ট, এই শেষ মুমেন্টে দাঁড়িয়ে শুধু ভাবো যে ইয়েস, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। তোমার পরীক্ষা খারাপ হওয়ার জন্য শুধুমাত্র তুমি দায়ী হয়ে যাবে যদি তুমি টেনশন করো। এটাকে টেনশন নয়, টেনশন নয়। যেটা পড়েছি, আমি আমার নিজের স্ট্রেংথের উপর বিশ্বাস রাখবো, আমি আমার নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখবো। আমি এতদিন পর্যন্ত যে সকল স্যারের কাছ থেকে পড়াশোনা করেছি তাদের পড়ানোর উপর বিশ্বাস রাখবো। হতে পারে প্রশ্নপত্র কঠিন, হতে পারে প্রশ্নপত্র সহজ, এটা অনেক কিছুই আমাদের হাতে থাকে না, হতে পারে অনেক কিছুই আমরা জানি না। কিন্তু একটা কথা, তুমি যদি শেষ রাতে শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের পড়ার উপর বিশ্বাস রাখো, নিজের স্ট্রেংথের উপর বিশ্বাস রাখো, নিজের ফোকাসটা যদি মাত্র তোমার উইকনেসে নয় তোমার স্ট্রেংথের উপর থাকে, কালকের দিনের বাজিটা তুমি মারতে চলেছো। কালকে শেষ রাতে, এই যে শেষ রাত, ওস্তাদের মার কিন্তু শেষ রাতে হয়, কালকের দিনের বাজিটা তুমি মারবে। শেষ একটা তুমি দেখে রেখে দেবে যে তুমিও কি করতে পারো। যারা তোমাদেরকে বলেছিল হয়তো এর দ্বারা কিছু হবে না, হয়তো এ পারবে না, হয়তো, অনেক বাড়ির লোকেরাও অনেক সময় অপমান করে, অনেক আশেপাশের লোকেরা অপমান করে, কালকে তোমাদের হাতে সেই দিন যেই দিনে তুমি পরিচয় দিতে পারো যে নিজে তুমি কি জিনিস। কালকে তোমার হাতে সেই দিন যেই দিনকে সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারো যে তোমার এতদিনের পরিশ্রম সেটা বৃথা নয়, তোমার এতদিনের পরিশ্রম কোনো ছেলে খেলার বিষয় নয়। কালকে সেই দিন যেই দিনকে নিজেকে আরেকবার প্রমাণ করার সুযোগ আসবে, কালকে সেই দিন যেই দিনকে তুমি আবারও কামব্যাক করে দেখা, কালকে সেই দিন যেই দিনকে তুমি তোমার নিজের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করবে যে তুমি কি সেটা প্রমাণ করবে। কালকে সেই দিন যেই দিনকে প্রশ্নপত্র পাওয়ার পর সেই প্রশ্নপত্রটাকে ছিঁড়ে একদম পুরো আগুন ধরিয়ে দিয়ে আসতে পারবে, সেইটাই হচ্ছে সেই দিন। কালকে সেই দিন যেদিনকে পরীক্ষা দেওয়ার পর আরামসে লস্যি খেতে খেতে বাড়ি ফিরবে, কালকে সেই দিন। কালকে এই দিনকে ভেবো না যে কালকে তুমি পারবে না,
তুমি শুধু একটা কথা মাথায় রাখো, তোমার যদি নিজের ওপর বিলিভ থাকে, তোমার যদি নিজের ওপর যদি আস্থা থাকে, কালকের বাজিটা তুমি মারতে চলেছো। কেননা খেলা অনেকেই শুরু করে, কিন্তু ওস্তাদ শেষ রাতে বাজি মারে। তোমার হাতে আর অল্প কিছু সময় আছে, এই টাইমটা নিজের শেষ মুহূর্ত দিয়ে, শেষ চেষ্টাকে দিয়ে কাজে লাগাও যে এই টাইমটাতে তুমি কি করতে পারো। এই টাইমটাকে নিজেকে ইউটিলাইজ করো, এই টাইমটা নিজে পরিশ্রম করো, এই টাইমটা সেই সকল জিনিসগুলো করো যে জিনিসগুলো তোমার পরীক্ষার আগে তুমি করেছো।